যেকোনো সময় সম্প্রসারিত হতে পারে মন্ত্রিসভা। রদবদলের গুঞ্জন রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমানো এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গতি আনাতে এমন পদক্ষেপ নিতে পারে সরকার, যদিও বিষয়টি এখনও নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে। বিস্তারিত শামীম চৌধুরীর রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গেল 17 ফেব্রুয়ারি 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী নিয়ে যাত্রা শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক গতিশীলতা আনতে ইতোমধ্যে রদবদলও হয়েছে কয়েকটি মন্ত্রণালয়ে। তবে এবার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমানো এবং জনবান্ধব কর্মসূচির কার্যকারিতা বাড়াতে আবারও সম্প্রসারিত হতে যাচ্ছে বর্তমান মন্ত্রিসভা। সেই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাসেরও জোরালো সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার এই সম্ভাব্য রদবদল ও সম্প্রসারণে প্রবীণ ও ত্যাগী নেতাদের নাম রয়েছে আলোচনার শীর্ষে। পূর্ণমন্ত্রী হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি টেকনোক্রেট কোটায় আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের নাম। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে পদ পেতে পারেন আজিজুল বারী হেলাল, শহীদুল ইসলাম বাবুল ও আমিরুল ইসলাম খান আলিম। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল এবং শাহরিন ইসলাম তুহিনের নামও রাজনৈতিক মহলে বেশ আলোচিত। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের গত কয়েক মাসের কর্মদক্ষতা ও কাজের মূল্যায়নের ভিত্তিতেই এই আকার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের পারফরমেন্স দেখছেন, প্রত্যেকের উপর নির্দেশনা রয়েছে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, আন্তরিকতার মাধ্যমে সর্বোচ্চ জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করে দেশের সেবা করে যাওয়া। এবং ওনার মূল্যায়নের উপর ভিত্তি করেই হয়তো ভবিষ্যতে সরকার পরিচালনায় যারা রয়েছেন সংযোজন, বিয়োজন, পরিবর্তন কী হবেন, এটি একান্তই ওনার এবং বিএনপি একটি দল হিসাবে যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন, সরকারে যারা গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছেন, ওনাদের সামগ্রিক একটি সিদ্ধান্ত। নতুন পুরাতনের সমন্বয়ে মন্ত্রিসভার এই সম্ভাব্য রদবদল সরকারের কার্যক্রমে গতি আনার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথকে সুগম করবে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।